নমস্কার। আবার কুম্ভ মেলা থেকে 70 কোটি লোকজন তাহলে স্নান করে ফেলেছে আশা করছি 25শে ফেব্রুয়ারি অবধি। 25শে ফেব্রুয়ারি লাস্ট, 26 তারিখে এই মেলা বন্ধ হয়ে যাবে। ফেব্রুয়ারিতে 2025 সালের ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক বিরল ঘটনা, কত কিছু ঘটেছে এই মেলাতে। তো এই মহাকুম্ভ মেলা যেন এক গ্রিনিস বুকে যেমন নাম লিখিয়েছে, তেমন যেন ঐতিহাসিক বিরল ঘটনার প্রদর্শনী দিয়েছেন প্রত্যেক মানুষকে বা পুরো পৃথিবীবাসীকে আমরা যদি বলতে পারি। যাই হোক, তো এখানে প্রতিদিন নিয়ত কত কত লোক ট্রেনে করে, বাসে করে, ট্রামে করে, বোটে করে, লঞ্চে করে এসে তারা তাদের মনের আস্থার ডুবকি লাগিয়েছে এবং স্নান সেরে তারা ফিরে গেছে। কিন্তু এই মহাকুম্ভের মেলার মধ্যে থেকেও কিছু বিরল ঘটনা ঘটে গেছে যা আমরা আশা করিনি বা যেটা আমরা চাইও নি। মানুষ এইখানে এই মেলার মধ্যে আসার জন্য বা এইখানে একটু নাম করার জন্য বা এই স্নান করার জন্য, সেটা কিছু মানুষ নিজের আস্থার জন্য, কিছু মানুষ দেখা দেখি, কিছু মানুষ হুযোগের সদ্ব্যবহার করে, যেটা বলে এত হুড়োহুড়ি হয়েছে এবং এত কিছু দুর্ঘটনা ঘটেছে, সেটা আমার মনে হয় কাম্য ছিল না, সেটা প্রয়োজনও ছিল না। যদি মানুষ একটু ডিসিপ্লিনড হতো বা যদি মানুষ একটু মেনে চলতো। সরকার তো অনেক চেষ্টা করেছে, কিছু কিছু জায়গায় সরকার থেকেও চুপ হয়েছে, সেটাও আমরা মেনে নিতে পারি। যাই হোক, এর জন্য ইউপি সরকার মাধ্যমিক পরীক্ষা বা বোর্ড এক্সাম পিছিয়ে দিতে হয়েছে, যেটা 24শে ফেব্রুয়ারি থেকে হওয়া কথা ছিল, সেটা এখন 9ই মার্চ, প্রায় 1 মাস পিছিয়ে গেল। এতে জানি না তাদের ভবিষ্যতে অ্যাডমিশনের ক্ষেত্রে 3 মাস পরে যে রেজাল্ট বেরোনো, সেই ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হবে কিনা। যারা ইউপির মধ্যেই থাকছে তাদের তো হয়তো অসুবিধা হবে না, কিন্তু যারা বাইরে পড়াশোনা করতে যাবে সেই ক্ষেত্রে তাদের কতটা অসুবিধা হবে। যাই হোক, সেখানকার লোকাল মানুষদের তো নিশ্চয়ই কিছু সুবিধা অসুবিধা বুঝে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে এবং তারা সমস্ত বাইরে থেকে আসা লোকজনকে স্বাগতও জানিয়েছে, তাদের সাহায্যও করেছে। কিন্তু আমি জানি না আমাদের ইউপির বাইরে ভারতের অন্যান্য জায়গা থেকে তাদের কতটা সুবিধা অসুবিধা হয়েছে, বা তারা যখন বাইরে শুধুমাত্র তো আস্থার জন্য যাওয়া আসা করছে তা তো নয়, অনেকেই তাদের নিজস্ব চাকরির পরীক্ষা আছে, তাদের নিজস্ব এক্সাম আছে, তাদের নিজস্ব পরীক্ষা আছে, তাদের শরীর খারাপের টেস্ট, এই সমস্ত জন্য, ডাক্তার দেখানোর জন্য তো যাতায়াত করতে হয়েছে বাইরে, তাদেরও তো কিছু সুবিধা হয়েছে। তো এইটা একটু আমাদের ধ্যান রাখা উচিত ছিল। এত হুড়োহুড়ি, এত কিছু আমরা যে ছোট ছোট ভিডিওগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, আমার মনে হয় না এটা প্রয়োজন ছিল এতটা পরিমাণে। যদি কিছু মানুষ নাও বা যেত, তাতেই বা কি এসে যেত, আর যারা গিয়েছে তারা যদি একটু শান্তিপূর্ণভাবে যেত, তাতেই বা কি এসে যেত। যাই হোক, এই বিরল ঘটনা আবার কবে দেখতে পাবো, বা এত প্রচারের জন্যই হয়তো এই জিনিসটা হয়েছে, এটাই বলবো। নেক্সট টাইম, এখনও আরও 2-3 দিন পড়ে আছে, সেই 2-3 দিন যেন একটু মানুষ ভালোভাবে যায়, মানুষ একটু সাবধানে যায়। যাই হোক, সেখানে অনেক সুবিধে করা হয়েছে, সেখানে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও এটা শান্তিপূর্ণ বজায়ভাবে, আর কোনো ঘটনা যেন নজির না হয়, আর কোনো কিছু যেন আমরা সামনে না দেখতে পারি। তো সমাপনটা যেন ভালো হয়, যা বলে না, শেষ ভালো তার সব ভালো, তাহলে হয়তো সবই মিটে যাবে, এই সবই আস্তে আস্তে ঘুচে যাবে। নমস্কার, আজ এই অবধি, আবার দেখা হবে সামনের ভিডিওতে।